এখন মাজারে মান্নত যদি কেউ আল্লাহর ওয়াস্তে না করে, এই ধরনের নিয়ত করে যে আল্লাহ তাআলা দেয় না, খাজা বাবা দিবে, পীর বাবা মাজারওয়ালা দিবে, আল্লাহ দেয় না, মাজারের যে ফকির অলি শুয়ে আছেন উনি দিবে, এই নিয়তে বললে শিরক হবে, আমরাও একমত। কিন্তু কেউ যদি আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর নামে আল্লাহর অলির দরবারে মান্নত করে, তখন এটা কখনো শিরক হবে না। মাসালা বুঝবেন, না বুঝে ফতোয়া দিয়ে মানুষকে আতঙ্কিত করবেন না। বলবেন যে এই ধরনের জায়েজ আপনি বলছেন, এটার দলিল কি? আমার দলিলটা আপনারা নোট করুন। সুনানু আবি দাউদ, এটা সিহা সিত্তার অন্যতম কিতাব, বুখারী মুসলিমের পরেই হলো এই কিতাবের স্থান। সুনানু আবি দাউদ দেওবন্দ পড়ায়, হাটাজারি মাদ্রাসা তো এটা পড়ায়, মদিনা ভার্সিটিতে পড়ায়, মক্কার উম্মুল কুরাতে কিতাব পড়ায়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এই কিতাবটা পড়ায়। সুনানু আবি দাউদ, সেখানে বিশুদ্ধ সনদে উল্লেখ, একজন মহিলা আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা মান্নত ছিল, আপনি অনুমতি দিলে সেই মান্নতগুলি পূর্ণ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, তোমার সেই মান্নতগুলি কি, বর্ণন করো। ওই মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান্নত করেছিলাম আপনার সামনে কখনো যেতে পারলে দফ বাজাবো। আমার নবীজি বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তখন এই মহিলা আল্লাহর হাবিবের সামনে দফ বাজাইয়া ইসলামী সঙ্গীত গেয়েছে। দফ মানে ঢুল না, দফ এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা। এরপরে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দ্বিতীয় মান্নতটা হলো অমুক জায়গায় যে আমি একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো, এরকম মান্নত করেছি নির্দিষ্ট একটা জায়গায়, ওই জায়গায় আমি পশুটা জবাই করব। দয়াল নবীজি এখানে এসে প্রশ্ন করলেন, এটা কি কোনো মূর্তির জন্যে? মহিলা বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, এই জবাইটা কোনো মূর্তির জন্যে না, কোনো দেব দেবীর জন্যে কিনা? মহিলা বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, কোনো দেব দেবীর জন্যে না, আল্লাহর জন্যে, তবে ওইখানে আমি জবাই করব। যখন ওই মহিলা বললেন আল্লাহর জন্যেই, তবে ওইখানে আমি জবাই করবো, এটা আমার মান্নত। আল্লাহর হাবিব বললেন, আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তার মানে বোঝা যাচ্ছে, কেউ যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে আল্লাহর ওলির দরবারে, কোনো খানকায়, কোনো দরবারে, অথবা কোনো এতিমখানায়, কোনো একটা ভালো জায়গায়, পুণ্যময়ী জায়গায় আল্লাহর নামে কেউ যদি হালাল পশু জবাই করার মান্নত করে, দেওয়ার মান্নত করে, তাহলে রাসূল পাকের অনুমোদিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটা জায়েজ, জায়েজ, জায়েজ।